হ্যালো। আমরা অনেকেই ভাবছি যে বিদেশে যাবো, পড়াশোনা করব, নতুন জীবন গড়ব বা অনেকেই আপনার প্ল্যান করছে যে কিছুদিনের মধ্যেই বাইরে যাবে। বাট আপনারা কি জানেন যে আ প্রায় ৯০% স্টুডেন্টরাই বিদেশে যাওয়ার আগে কিছু ভুল করে থাকে, যার ফলে তার ১ম শুরুটাই হয় অনেক কষ্টের। সো ডোন্ট মেক দিস মিস্টেক, ওকে? আমি যেহেতু রাশিয়া থাকি, আমি রাশিয়া আসার সময় যা নিয়ে এসেছি এবং যা আনতে পারি নাই, যার ফলে আমাকে এখানে এসে অনেকটাই কষ্ট করতে হয়েছে। সো আজকে আপনাদেরকে ওই অভিজ্ঞতাটাই শেয়ার করব। সো আমি রিকোয়েস্ট করব যে আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো লেটস বিগিন। সো ফার্স্ট অফ অল আপনাকে ১ম এই পর্যাপ্ত পরিমাণে কাপড়-চোপড় নিয়ে আসতে হবে। বিকজ আপনি যখন রাশিয়া আসবেন, তখন যখন কিছু কিনতে যাবেন মার্কেটে, তখন আপনার একদমই অবাক হয়ে যাবেন যে এত দাম, যে এখানে কাপড়-চোপড় দাম অনেক বেশি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আ অন্ততপক্ষে ১ বছরের জন্য আপনি পর্যাপ্ত কাপড় নিয়ে আসেন। আপনি লাইক আ কয়েকটা প্যান্ট নিয়ে আসতে পারেন। কারণ এখানে প্যান্টের দাম অনেকই বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি টি-শার্ট নিয়ে আসতে পারেন, যা আপনার অনেক কাজে লাগবে। বিকজ রাশিয়া অনেক শীত। আপনি যখন রাশিয়া আসবেন, আপনি যখন এখানে সারভাইভ করতে যাবেন, তখন আপনাকে অনেকগুলা কাপড় পরতে হবে। দেখেন, আমি এখানে একটা গেঞ্জি পরছি, তার উপর একটা হুডি পরছি। ইভেন আপনার এখানে ৩-৪ টা কাপড় একসাথে আপনাকে পরে রাখতে হবে। সো তাই আমি রিকোয়েস্ট করব যে আপনি অন্ততপক্ষে পর্যাপ্ত কাপড় নিয়ে আসেন। আ ভারী কিছু নিয়ে আসার দরকার নেই। বিকজ আপনি যখন এখানে আসবেন, আ তখন আপনার বাংলাদেশের যে শীতের কাপড়গুলা, ওইগুলা এখানে এই টেম্পারেচারে ওইগুলা কাজ করবে না। বিকজ এখানে অনেকই শীত, অনেক শীত। যার ফলে আপনার বাংলাদেশে যে আমরা সাধারণত যেই শীতকালে যেই পোশাকগুলা পরি, সো ওইগুলা এখানে কাজ করে না। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আ এত ভারী শীতের কাপড় আনার দরকার নেই। অন্ততপক্ষে আপনি যদি শীতের মধ্যে আসেন, সেপ্টেম্বর বা অক্টোবর দিকে রাশিয়া আসেন, আমি বলব যে মোটামুটি আপনার শীত কভার করে ঐরকম একটা ভালো একটা শীতের কাপড় নিয়ে আসেন। বিকজ আপনি আমি যখন এয়ারপোর্ট থেকে বের হয়েছিলাম, তখন আমি বুঝতে পারি নাই যে এত শীত হবে। এক্সাক্টলি আপনার আ অক্টোবরে এত শীত থাকে না, তাও আপনার যে বাতাস এখানে আপনাকে একদম অস্থির করে ফেলবে। সো এটা লিটারেলি আমার সাথে হইছে। সো আমি সেইজন্যে বলতেছি যে আপনারা আ অন্ততপক্ষে এই অভিজ্ঞতাটা কাজে লাগাবেন। ইভেন দ্বিতীয়ত যদি আমি বলি, আপনি পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিয়ে আসবেন। বিকজ আ আমাদের দেশ হচ্ছে একটা ওয়ার্ম কান্ট্রি, আর রাশিয়া হচ্ছে এমনিতেই ঠান্ডা। আর এখানে আপনি যখন নতুন একটা দেশে আসবেন, অবশ্যই আপনার সর্দি, কাশি, ইভেন নরমালি আমাদের যেই অসুস্থতাগুলো আমরা ফিল করি, ওইগুলো হতে পারে। ঠান্ডা। সো এগুলোর যাবতীয় যে প্রাথমিক ওষুধগুলো আপনার দরকার, সো ওইগুলো আপনি নিয়ে আসতে পারেন। বিকজ এগুলো আপনি এখান থেকে কিনতে গেলে এখানে ওষুধের দাম অনেক বেশি। ইভেন আপনাকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবেও না। সো আপনি প্রাথমিকভাবে যখন আসলেন, তো হুট করে আপনি কোথায় যাবেন? কিছুই তো চিনেন না। ডাক্তার কোথায় বা কোথা থেকে ওষুধ কিনতে হয়, কিছুই আপনি জানবেন না। সো তাই আমি সাজেস্ট করব যে আপনি আ অন্ততপক্ষে প্রয়োজনীয় ওষুধগুলো নিয়ে আসেন, প্রাথমিকভাবে আমাদের যেগুলা লাগে। সো তৃতীয়ত হচ্ছে আপনার মসলা। বিকজ আমরা হচ্ছে অ্যাজ আ বাঙালি হিসেবে আমরা আ অন্যদের যে বাহিরের যে রাশিয়াতে যারা যেই খাবারগুলা খায়, যে ফুডগুলা খায়, ওইগুলোর সাথে আমরা এমনিতেই অভ্যস্ত না। আর আমাদেরকে হয়তোবা এটার সাথে অভ্যস্ত হইতে মিনিমাম তো ১ বছর লাগবে। সো আমরা যেহেতু ঝাল পছন্দ করি বা আ জাল টাইপের মসলাগুলো বেশি খাই। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি মসলা যেগুলো আছে, যেমন মরিচ, ধনিয়া, হলুদ, তারপরে আছে দারুচিনি, আ এলাচি, এগুলো আপনি নিয়ে আসতে পারেন। বিকজ এখানে মসলার দাম অনেক, অনেক, অনেক বেশি। আপনাকে আ বললে হয়তো বিশ্বাস করবেন না যে আপনি ১০ গ্রামের যদি আ একটা হলুদের প্যাকেট কিনতে চান, তাহলে আপনার এখানে হয়তোবা আ একদম ৭০ থেকে ৮০ রুবল দিতে হবে।
এটা সামান্য। আপনি একবার রান্না করলে তো শেষ। সো আ আপনি আমি রিকোয়েস্ট করব যে আপনি সবকিছু মানে ১ কেজি, ১ কেজি করে আনলে হয়তোবা আপনার কভার হয়ে যাবে ১ বছর মিনিমাম তো যাবেই। চতুর্থত যদি আমি বলি যে আপনি কি নিয়ে আসবেন, তাহলে আমি বলব যে একটা স্ট্রং পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। বিকজ আপনি এটা আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে সব জায়গাতেই কাজে লাগবে। আর আ এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা সাপোর্ট আপনার। বিকজ আপনি যখন আপনি ইউনিভার্সিটির সাথে কনট্যাক্ট করতে যাবেন, হুট করে ধরেন আপনার মোবাইল অফ হয়ে গেল। তখন আপনি কিন্তু আর কনট্যাক্ট করতে পারবেন না। ইভেন ইউনিভার্সিটির যে লোকগুলো আপনাকে রিসিভ করতে আসবে, তারাও আপনাকে কোনোভাবে রিচ করতে পারবে না। সো আমি সাজেস্ট করব যে আপনি একটা স্ট্রং পাওয়ার ব্যাংক নিয়ে আসেন, যেটা আপনার রাস্তাঘাটে কাজে লাগবে আরকি। এটা তো সবসময় সচরাচর আমাদের কাজেই লাগে। পঞ্চমতম হচ্ছে আ আপনার ডকুমেন্টস, আপনার সার্টিফিকেট, আ যাবতীয় যে অ্যাচিভমেন্ট আছে আপনার লাইফে, এক্সট্রা কারিকুলামের কিছু কাগজপত্র থাকতে পারে। এগুলো আপনি নিয়ে আসবেন একটা ফাইলে করে। ইভেন আপনি আ আরেকটা জিনিস করতে পারেন যে আপনার একটা ড্রাইভ, Google ড্রাইভের মধ্যে আপনি ওইগুলার একটা স্ক্যান কপি আপনি আগে থেকেই রেখে দিতে পারেন। কারণ কি আপনার ডকুমেন্টগুলো যদি হুট করে হারিয়ে যায়, তখন আপনি কি করবেন? কার কাছে যাবেন? সো এটা একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে। সো আমি এটা সাজেস্ট করব যে আপনি Google ড্রাইভেও রাখেন। আর তারপরে হচ্ছে আপনি এখানে আসার আগে আপনাকে অবশ্যই একটা ক্যালকুলেটর এবং একটা জ্যামিতি বক্স মাস্ট বি নিয়ে আসবেন। কারণ কি? এখানে আমরা যেই সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো আমাদের দেশে ইউজ করি এফএক্স বা এমএক্স এগুলা যাই বলেন, আ এগুলা এখানে সচরাচর পাওয়া যায় না। আমি অনেক খোঁজাখুঁজি করতেছি বাট একটা ক্যালকুলেটর কিনতে পারতেছি না। বিকজ আমি পাচ্ছি না যে যেখানেই যেই শপেই যাচ্ছি ওইখানে তাদের ক্যালকুলেটরের সাথে আমার চয়েস মিলে না। বিকজ তাদেরটা কেমন জানি একটা ক্যালকুলেটর। তারা মানে আমাদের মতো এত স্ট্রং ক্যালকুলেটর ইউজ করে না হয়তোবা। বিকজ তাদের ক্যালকুলেটরগুলো আমরা হয়তোবা আমরা হিসাব-নিকাশ করার জন্য যে বড় ক্যালকুলেটরগুলো রাখি, ওইগুলোই তারা ইউজ করে দেখলাম। সো মনে হয় তাদের ক্যালকুলেটর এত বেশি লাগে না। সো তাই হয়তোবা তারা ওই ক্যালকুলেটরগুলো ইউজ করে না। তারপর হচ্ছে আপনি যদি ভাবেন যে আ আমি কি মোবাইল বা ল্যাপটপ এগুলা কি দেশ থেকে কিনবো নাকি রাশিয়া থেকেই ভালো হবে? সো আমি সেক্ষেত্রে বলব যে আ প্রাইস আপনি লিটারেলি যদি ক কম্পেয়ার করেন তাহলে আপনি আ দেখবেন যে প্রায় সেম। সো সেক্ষেত্রে এটা আপনার চয়েস। আমি কিছু বলতে চাই না। বাট প্রোডাক্ট কোয়ালিটি যদি বিবেচনা করেন, সো আমি মাস্ট বি বলব যে আপনার আ রাশিয়ার প্রোডাক্টগুলা অনেক, অনেক, অনেক বেশি ভালো। সো আপনি কিনলে এখান থেকে কিনতে পারেন। এটা আপনার চয়েস। আ বাট আমি সাজেস্ট করব যে রাশিয়া থেকে কিনাই বেটার। প্রাইস, ইভেন প্রোডাক্ট কোয়ালিটি সবকিছুই বেটার। সো সর্বশেষ যেটা আপনার কে অবশ্যই ফলো করতে হবে বিকজ আ এটাই হচ্ছে একটা মানে মেইন একটা এটা বলতে পারেন যে এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। সো আপনাকে মেন্টালি একটা যে আ স্ট্রং, মেন্টালি আপনাকে স্ট্রং হতে হবে। বিকজ আপনি যখন দেশ থেকে উম একটা অচেনা একটা জায়গায় আসবেন, অচেনা একটা প্লেসে, অচেনা মানুষ, তখন আপনার যদি আপনি সেলফ কন্ট্রোলটা না থাকে আপনার কাছে, তখন আপনি সারভাইভ করতে পারবেন না। সো সেক্ষেত্রে আমি বলব যে আপনাকে অবশ্যই মেন্টালি স্ট্রং থাকতে হবে। আ এখানে হুট করে আসে আপনি বাড়িতে আপনার মায়ের রান্না খেতেন, আ আপনার নিজে রান্না করা লাগতো না। সো সব ক্ষেত্রেই আপনার একটা কেয়ারের মধ্যে থাকতেন। সো এখানে এসে হুট করে আপনি অনেক কিছুর অভাব ফিল করবেন। সো সেক্ষেত্রে আমি বলব যে মেন্টালি আপনাকে স্ট্রং হতে হবে মাস্ট বি। এটা না হলে অনেক কষ্ট করতে হবে আপনাকে। আপনি রান্না করতে গেলেও রান্না করতে পারবেন না। ভালো করে পড়ালেখা হবে না। সো যদি আসলে একটা জিনিস আপনি মনে রাখতে হবে যে আমাদের যে একটা মায়া, সো ওই মায়া জিনিসটা যদি আমরা কাটিয়ে আসতে পারি, তখনই আমাদের সফলতা অনেক নিকটে।
সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।